হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। বেশ মানে খুবই বেশ ভালো আছি। নারকেল কোড়ানো দেখে ঠিক বুঝতে পেরে গেছেন, হয় নারকেল পিঠে তৈরি করব, নয় পায়েস তৈরি করব। তাই নয় কি? তবে হ্যাঁ, আমি নারকেল পিঠে তৈরি করব। তবে শুধু নারকেল পিঠেই না, তারকা পিঠাও তৈরি করব। আজকে এক ভিডিওতেই আমি একটু একটু করে হলেও ৪ রকমের পিঠে তৈরি করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে বলা চলে আমাদের বাড়িতে খাওয়ার ভোজন চলতেছে। হ্যাঁ, যে যার মতো সবাই আপনা আপনার কাজ নিয়ে ব্যস্ত। তবে নারকেল ছুলা এবং ভাঙা এই কাজটা কিন্তু আমার ভাবি করতেছে। আল্লাহ, নারকেলের পানি কি মসৃণ! এই দিকে আমরা নারকেল ভাঙতেছিলাম, আর আরেক দিকে আমার দুইটা ভাইস্তা, হ্যাঁ, একদম পাগল করে দিচ্ছিল। কেউ যেন নারকেল ভাঙবে, কেউ যেন পানি খাবে। কি বলি আর, অস্থির একটা ব্যাপার। তো এই যে ফাইনালি নারকেলটা ভাঙা হয়ে গেছে, তবে দেখে মনে হচ্ছে নারকেলটা পরিপক্ক হয়নি। আরেকটা ভেঙে নিলাম, এটা দেখেই কি অবস্থা। এক্সাইটেড লাগতেছে, দেখি কি হয়। ওয়াও, আল্লাহ, এটা তো নষ্ট। ওয়াও, এই নারকেলগুলো খুবই সুন্দর ছিল, তাই না? দেখি তো খেতে ইচ্ছে করতেছে। এগুলো এখন আমি এই নারকেল কড়াটা দিয়ে কুড়ে নেব সবগুলো। দেখেন আমি কিভাবে সেই কুড়ে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই কুড়ে নেবেন। নারকেল কুড়তে কিন্তু বেশ ভালোই লাগে, তবে সাবধানতা একটু অবলম্বন করতে হয়, কারণ একটু যদি স্লিপ কেটে যায় তাহলে কিন্তু ওই যে নারকেল কড়ানোর মাথাটা ধারালো প্রচণ্ড, সেগুলো কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, দেন হাত কেটে যাবে। তাই জন্যে একটু সাবধান। তো আমার অনেকটাই হয়ে আসে এখানে। আমার না ৪টার মতো, ২টো নারকেল ভাঙছি, একটা নষ্ট ছিল, আর ২টো থেকেই ৪টা বের হয়েছে। এই ৪টা করতে একটু টাইম লাগবে, তো আমি অল্প ১টা বা ২টো করতেছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার সবগুলোই কিন্তু করে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হয় নারকেল কোড়ানোর সময়, সেটা হচ্ছে যে ওই উপরেরগুলো সুন্দর মতো করে নিয়ে ভিতরেরগুলো যেন না আসে। ভিতরের যদি যে মানে নারকেলের যে একটা সাইডে একটা খাপের মতো থাকে না, এগুলো একটু যদি কোড়ানো হয়ে যায় তাহলে কিন্তু কালো কালোগুলো সব উঠে আসে। আমার একটু একটু উঠে আসছিলো, যার কারণে একটু সাবধানভাবে করে নিতে হবে। ওয়াও, ফাইনালি আমার কোড়ানো নারকেল। এগুলো দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে, প্রচণ্ড দেখতে সুন্দর লাগে, আর প্রচণ্ডভাবে খেতে ইচ্ছে করে। তো এগুলো এখন আমি একটা কড়াইতে সুন্দর মতো করে হালকা লালচে করে ভেজে নেব। অবশ্যই লো আছে। তো সমস্ত নারকেল কড়া এখানে দিয়ে দিচ্ছি কড়াইটার মধ্যে, দেন আলতো আঁচে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন তাপ কোনোভাবেই বেশি না হয়, তাহলে হবে কি, সুন্দর মতো করে ভেজে নেওয়া না হতেই কিন্তু লালচে হয়ে আসবে, খেতে ভালো লাগবে না। তো এখন আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করে নিলাম। এই চিনিটা দিয়ে হালকা একটু ভেজে নেব। তারপর আমি একটু একটু করে ওই যে নারকেলের পানিগুলো ছিল না, এই পানিগুলো দিয়ে নেব। এই যে আমি একটু নারকেলের পানি দিয়েছি হালকাভাবে, দিয়ে এই যে ভেজে নিচ্ছি। নারকেলের পানিটা না দিলে হয় কি, যে ঝরঝরে থেকে যায়, আর যখন একটু পানি লাগে তখন একটু একটু আঠালো টাইপের হয়, দেখতে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার ভেজে নেওয়া কিন্তু হয়েই গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে মায়েরা বনেরও পিঠা বানাচ্ছিলো, এখানে আসে আমি শুরু করে দিলাম এখন। তো একটা তারকা পিঠা আমি অলরেডি তৈরি করে রেখে দিয়েছি। এখন এই পিঠাটি তৈরি করব, এটা আপনারা একটু দেখবেন, খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর কিন্তু। তো আটাটা সব প্রথমে আমি মানে ডো করে নিয়ে সুন্দর মতো করে গল করে নিয়েছি, দেন একটা বেলনের সাহায্যে এই রকম করে একটু একটু করে বড় করে নিচ্ছি, বেলে বেলে। আপনারাও নেবেন, তবে বেশি না, মিডিয়াম সাইজের করে নেবেন। তো এই যে আমার হয়ে গেছে রাউন্ড করে নেওয়া। এর মধ্যে এখন আমি নারকেলগুলো দিয়ে নেব। নারকেলের এই যে পুরগুলো এখন আমি এর ভিতরে ঢুকিয়ে দেব। খুব বেশি না, খুব অল্পও না, যতটুকু লাগবে এই রাউন্ড শেপটার মধ্যে ঠিক মিডিয়াম করে দেবেন, যেন খুব সুন্দর মতো করে তারকা সিস্টেমে আবার সাইডে সুন্দর দেখতে হয়, এরকম মাপ অনুসারে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি, আপনারাও এইভাবে করে নেবেন।
এই শেপগুলো এরকম করে দিলে হয় কি খুবই সুন্দর লাগে আর তারকা সিস্টেমই লাগে, যদিও তারকার মতো না, একটু সৌন্দর্য আসে অন্যরকম। আপনাদের হাতে যদি ডোটা লেগে যাওয়ার মতো হয় একটু আঠা নিয়ে নেবেন। তো এইখানে আমার একটু বেশি হয়ে গেছিলো, যার কারণে ভালো মতো করে আরেকটা ভাঁজ দিতে পারতেছিলাম না, আর একটা দিলেও আরেকটা হচ্ছিল না। তো আমি সিস্টেম করে দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক কত সুন্দর আসতেছে, মাঝখানে একটু ফাঁকা থেকে থেকে দেন ছোট্ট একটু রাউন্ড শেপের ডো করে নিয়ে ওই ফাঁকাটার মধ্যে আমি দিয়ে দেব, আপনারাও দিয়ে দেবেন, তাহলে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে না। এটা কিন্তু সহজে একটু লাগে না, একটু কষ্ট করতে হয়। হ্যাঁ, এখন আমি ছোট্ট একটু ডো করে নিচ্ছি। এই যে রাউন্ড শেপ করে নিলাম। আমি যেইভাবে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন, দেন এটার উপরে বসিয়ে দেবেন, খুব সুন্দরভাবে ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। এই যে আমার হাতে লেগে যাচ্ছিলো, আমি আটা ব্যবহার করতেছিলাম, আপনারাও করবেন। আটা ব্যবহার করলে হয় কি লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে ফাইনালি তারকা পিঠা আমার তৈরি হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে না? এই যে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর না? এই পিঠাটা তৈরি করার শেষ দিকে আমি শুনতে পেলাম যে পাশের বাড়িতে আমাদের একটা ভাবি মারা গেছে। তো এই সময়ে আমার আর পিঠা তৈরি করে আপনাদেরকে দেখানোর মতো মন মানসিকতা নাই। তো ফাইনালি আমি যে পিঠাগুলো তৈরি হয়ে গেছে সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। তো আবারও আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।